এখন 5:30 বাজে। এই 5:30টার সময় ঘুম থেকে উঠেই বাগানে এসেছি। বাগানে বলতে আমাদের বাড়ির পিছনে যে বাগানটা আছে না, সেইটাতেই। পেঁপে গাছটা না 2 দিন হলো পড়ে গেছে, আর এই পেঁপে গাছটায় অনেক পেঁপে ধরেছে। ভালো জাতের পেঁপে গাছ, তাই বাঁচানোর চেষ্টা করছি। আর একটা পেঁপে গাছ না রেখে দিলে সেই পেঁপে গাছে এখন 3-4 বছর পেঁপে হয়। আমি আর তোমাদের দাদা পেঁপে গাছটা তোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মেজো ভাসুর বাড়ি থেকে আমাদের কথাবার্তা শুনতে পেয়ে ছুটে এলো, তাই ওরা 2 ভাই তোলার চেষ্টা করছে। বাগানে না এত কাঠ পিঁমড়ে কি বলবো, বিশেষ করে এই বাঁশগুলো যেই ভেঙে যাচ্ছে, বাঁশের ভিতর থেকে কাঠ পিঁমড়ে হুড় করে বেরিয়ে পড়ছে। অবশেষে পেঁপে গাছটা একটা ঠেকনো দিয়ে যা হোক করে রেখে দেওয়া হলো, জানি না বাঁচবে কিনা। আমাদের এই লেবু গাছটা কি লেবু গাছ তা জানি না, প্রত্যেক বছরই এত লেবু হয়, পাতিলেবুর জাত। তো প্রচণ্ড রস আর দারুণ সেন্ট। গাছে অতিরিক্ত লেবু হলে তো বাজারে নিয়ে যেতেই হয়, কিন্তু বাজারে বিক্রি হতে চায় না। বাগানের পেঁপে গাছগুলোয় অনেক পেঁপে ধরে আছে। সেই পেঁপে গাছের মধ্যেই 2-1টা পাকা পেঁপে, সেগুলোই পেড়ে নিচ্ছে তোমাদের দাদা। তবে 2-1টা আবার পাখিতে ঘেঁকেও করেছে। সেই ঘেঁকো পেঁপেগুলো আমি আর বললাম পাড়তে হবে না, ওগুলো পাখিতে খাচ্ছে, খাক, কারণ পাখিদের খাওয়ার জন্যও তো কিছু রাখা উচিত। এই পেঁপে গাছটা প্রায় 3-4 বছরের পুরনো। এই এরকম ফুল প্রথম আসছিল, মনে করছিলাম বোধহয় পেঁপে ধরবে না, কিন্তু এখন যত পুরনো হচ্ছে এই গাছটা, তত পেঁপে হচ্ছে। এই রকম ফুল দেখে যেন পেঁপে গাছ কেটে দেওয়া উচিত নয়। আমার মনে হয় 1 মানুষ মতন পেঁপে গাছটা রেখে, হাইট রেখে মাথাটা কেটে দিলে তারপরের বছরে দেখবে আবার কচিয়ে ফুল ধরে, আবার পেঁপে ধরবে। পুজোর জন্য বেলপাতা দরকার, তাই একটা বালতিতে বেল গাছ করে রেখেছি। সেই বেল গাছটায় জল না দেওয়ার কারণে নেতিয়ে গেছে, তাই একটু জল দিয়ে দিচ্ছি। বাগানের কাজ তো হলো, কিন্তু বাড়ির কাজ এখনও কিছুই হয়নি, তাই বাড়িতে এলাম। প্রথমেই তো উঠোন ঝাড় দিতে হয় আমাদের। তোমাদেরকে আজকে ইন্ট্রো দেওয়া হয়নি, তাই দিতে এলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে তোমরা ভালো আছো। আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি। আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল। এই সুন্দর একটা সকালবেলা তোমাদেরকে এসইউটি ফ্যামিলির তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। সারা দিনটা আমার কিভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমরা হিন্দুরা তুলসী গাছকে ভগবান রূপে পুজো করি। এই তুলসী মঞ্চের উপরে যে তুলসী গাছটা আছে, সেই তুলসী গাছের দানা ছড়িয়ে চারিদিকে হয়ে কত চারা বেরিয়েছে দেখো। উঠোন ঝাঁট দেওয়ার সময় প্রত্যেক দিনই অসুবিধে হয়, মনে মনে হয় যে এই তুলসী গাছগুলোকে ঝাঁটা লাগে, কিন্তু আমি কি করব, প্রত্যেক দিনই বলতে গেলে ওই তুলসী গাছ তুলে 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 ফেলে দিই, তাও আবার হয়ে যায়। শুধু বাড়িতেই নয়,
রাস্তার ধারেও অনেক হয়েছে, অনেক তুলসী গাছ। এরপর আমি সদরে জল দিয়ে দিলাম। বাড়ির জমে থাকা ময়লা আমি তো বাইরে বার করি না, প্রত্যেক শুক্রবার তোমাদের দাদা সেই জমে থাকা ময়লাগুলো জড়ো করে বালতি করে ফেলতে যায়। জমে থাকা ময়লা বলতে ওই উঠোনটা ঝাড় দিয়ে যেটুকুনি পাতা জমে সেটুকুনি, আর বাকিটা হচ্ছে আনাজের খোসা বা তরকারি পাতি বেঁচে গেলে সেটা ফেলা এই বালতির মধ্যেই ফেলি। এখন বাসন মাজা হলো, বাসন মাজার পর ফ্রেশ হব নিজে। এগুলো দোফলা আম। আমাদের এখানে এক অদ্ভুত রকমের জিনিস হচ্ছে, যেটা হচ্ছে সিজনের আম না হলে অফ সিজনে হয়, আবার অফ সিজনের আম না হলে সিজনের হয়। চা খেতে বসলাম আর আমি একবারে স্নান করে নিয়েছি। আর আজকে তো 15ই আগস্ট, সেই 15ই আগস্টের জন্য স্কুলে যাচ্ছে আমার জায়ের মেয়ে, তারই ফটোশ্যুট হচ্ছে। আর স্নান করার পর চা খাওয়া হয়ে গেছে, হয়ে ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, তুলসী বেদি দেওয়া হয়ে গেছে, হয়ে এখন আমি ফুল তুলছি আর মনে করছি পুজোটাও করে নেব, কেননা সকাল সকাল এইটা একটা বিশেষ কাজ। জলখাবারে আজকে ঘুগনি বানাবো, স্পেশাল ঘুগনি। তাই আলু আর মটর কড়াই প্রেসার কুকারের মধ্যে দিয়ে কিছুটা জল দিয়ে একেবারে ঢাকনাটা এঁটে দিয়ে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর ও চলে এসেছে এখানে মশলা বাটতে। আমি ওদিকে গেছি সিদ্ধ চাপিয়ে একটা কাজ করতে, আর দেখছে মশলা বাটা হয়নি, চলে এসেছে মশলা বাটতে। আজকে যে ঘুগনিটা হতে চলেছে সেটা একজনের অনুরোধের ঘুগনি, স্পেশাল ঘুগনি। তাই হ্যাঁ, বাংলাদেশ থেকে পায়েল ধর অনুরোধ করেছিল যে দিদি ঘুগনি রেসিপি একটা ব্লগ বানিয়ে দেখাও, তাই তারই অনুরোধের আজকে ব্লগটা হতে চলেছে ঘুগনির রেসিপি। এই রেসিপিটা অবশ্য একটু দিতে দেরি হলো আমার, তার জন্য আমি অনেক দুঃখিত। কিছুটা মাটন চর্বি এনেছে আজকে, সেটাই আজকে ছোট ছোট পিস করে রেখে দিচ্ছি। ভাবছি যদি ঘুগনিটাই মাটন চর্বি দিয়ে করা যায় কেমন হয়। তাহলে ঘুগনিটা এবার চাপিয়ে দিই। প্রথমে কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম আর তারপর পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে আদা রসুন পেঁয়াজ লঙ্কা হলুদ কিছুটা জল দিয়ে টমেটো দিয়ে কষাবো। তার মধ্যে দিয়ে দেব কিছুটা মাটন চর্বি, তার মধ্যে কষিয়ে ভালো করে কষিয়ে একটু নুনও দিয়ে দেব। এবার মশলার মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কড়াই আলু। শেষকালে দিলাম ধনে পাতা, আর ফুটে গেলেই হয়ে গেল স্পেশাল ঘুগনি। ঘুগনিটা একটু ঠান্ডা হলে একটা কাঁচের বাটিতে কিছুটা দিয়ে চাট মশলা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, গাজর কুচি দিলাম, শসা কুচি দিলাম, বাদাম ঝুরি ভাজা দিলাম। হয়ে গেল আমার ঘুগনি, দোকানের মতন ঘুগনি। এখন আমরা তিনজনে মিলে বসেছি জল খাবার খেতে। মুড়ি আর ঘুগনি দারুণ হয়েছিল গো জলখাবারটা আজকে। আর আমি যে পদ্ম গাছের বীজ করতে দিয়েছিলাম, এই দেখো বীজটা আজকে এরকম হয়েছে। আর একটা যে পদ্ম গাছের গামলি ছিল না আমাদের নতুন, সেই পদ্ম গাছের গামলিতে আবার একটা কুঁড়ি এসেছে। তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম কি আমার ঠিক মনে নেই, আজকে আর একবার দেখিয়ে দিলাম। ফুল ফুটলে অবশ্যই দেখাবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের
খেয়াল রেখো। আজ তবে আসি, আবার দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও। টাটা, বাই বাই।